মম কিচেন থেকে আপনাদের সবাইকে নমস্কার। আজকে আমি একটা পটলের রেসিপি আপনাদের শেয়ার করছি। পটলের ভর্তা বানানোর জন্য 8টা পটল ভালো করে ধুয়ে নিয়েছি। পটলগুলো আমি উপরের অংশ আর নিচের অংশটা কেটে ফেলে দিচ্ছি। কোনো খোসা ছাড়াবো না, কিছু না, মাঝখান দিয়ে চিড়ে 2 ভাগ করে নিচ্ছি আর পাতলা পাতলা করে এভাবে কেটে নিচ্ছি। সব পটল আমি এভাবে কেটে নেব। এখন কাটা হয়ে গেছে। একটা পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে পটলগুলো দিয়ে দিচ্ছি। আর 1/2 কাপেরও কম একটু জল দিয়ে দিচ্ছি, বেশি জল দেব না। গ্যাসে বসিয়ে ঢাকা দিয়ে একটু ভাপ দিয়ে নিচ্ছি। এদিকে একটা কড়াইতে 2টো কাঁচা লঙ্কা আর 7 থেকে 8 কোয়া রসুন একটু ভেজে নিচ্ছি। 1 চামচ, বড় চামচে 1 চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি। সব মিলে একটু ভেজে নিচ্ছি, শুকনোই ভেজে নিচ্ছি, তাহলে গন্ধটা খুব সুন্দর হয়। ভাজা হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিচ্ছি। ঠান্ডা হলে মিশিয়ে নেব। এদিকে পটলটাও ভাপ হয়ে গেছে, দেখুন জলটা শুকিয়ে গেছে। একটা থালায় নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। পটল ঠান্ডা হয়ে গেছে, মিক্সির জার নিয়েছি, সব পটলগুলো মিক্সির জারে দিয়ে দিচ্ছি। শুকনো ভেজে রাখা রসুন, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। শুকনো এটা আমি পিষে নিচ্ছি, কোনো জল দেব না। দেখুন পেশা হয়ে গেছে, কি সুন্দর একটা পেস্ট হয়েছে। কড়াইতে সরষের তেল দিচ্ছি, একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর 1/2 চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, একটু হলুদ দিয়ে দিচ্ছি। আর কোনো মশলা দেব না। আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন কালারের জন্য, কিন্তু আমি কোনো মশলা দেব না। হলুদটাও পেঁয়াজের সাথে আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, বেটে রাখা পটল দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে পটলগুলো আমি ভেজে নিচ্ছি। এইভাবে পটলের ভর্তা করে দেখবেন, যারা পটল খায় না তারাও সুন্দর অর্ধেক ভাত খেয়ে নিবে। যাদের মুখে টেস্ট নেই তারাও এই পটল ভর্তা খেলে পরে মুখের টেস্ট ফিরে আসবে। দেখুন ভর্তা ভাজা হয়ে গেছে, কড়াই ছেড়ে দিয়েছে, দলা পাকিয়ে এসছে। এখন গ্যাস বন্ধ করে আমি বাটিতে নামিয়ে নিচ্ছি। আপনারা এইভাবে পটল ভর্তা বানিয়ে দেখবেন, গরম ভাতে খেতে খুবই ভালো হয়। আপনাদের ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। উপর দিয়ে কাঁচা সরষের তেল, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি।